দীর্ঘদিন যারা বিদেশে থাকে তারা সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে কিন্তু থাকে। তো আমি আমার দোকানটা দেখা গেছে, এটা হচ্ছে আমার দোকান তাসলুক। দীর্ঘদিন ওমানে থাকার পরে কিন্তু এরকম একটা দোকান দিতে পারছে আলহামদুলিল্লাহ। যারা ওমানে দীর্ঘদিন ধরে বিদেশে আছেন তারা কিন্তু সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে থাকেন যে আমরা একটা বিজনেস করবো, দোকান দিব, ভালো থাকবো, এরকম কিছু। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, তারা আমি শুনি এরকম যে বাংলাদেশ থেকে ইটালি যায়, আমেরিকা যায়, মানে বড় বড় রাষ্ট্রে যায়, 40 লাখ 50 লাখ টাকা খরচ করে যায়। তারা ওই সব রাষ্ট্রে না গিয়ে এই ছোট ছোট আরব দেশে আসেন, আরব দেশে ওই সব টাকা দিয়ে একটা পুঁজি দিয়ে একটা দোকান বা বিজনেস করেন, আরো ভালো থাকতে পারবেন। মানে ওই সব দেশের থেকে তুলনা করলে আরো সব থেকে বেটার থাকতে পারবেন। যেমন এরকম ছোট একটা দোকান দিতে কিন্তু বেশি টাকা লাগে না, বেশি টাকা কিন্তু লাগে না। যেমন ওমানি রিয়ালের 5000 থেকে 6000 রিয়াল বা 7000 রিয়াল বা 8000 রিয়াল সর্বোচ্চ, এর বেশি লাগবে না। তো 8000 10,000 রিয়াল বাংলাদেশে 10 থেকে 15 লাখ টাকা খরচ করলে এরকম দোকান দেওয়া যাবে। আর এখানে আসতে কিন্তু খুব কম টাকা খরচ লাগে, যেমন 4 থেকে 5 লাখ টাকা বা এর নিচেও আসতে পারে কেউ। আর যদি যারা অনেক মানে ভালো পজিশনে বাংলাদেশে আছেন, তারা যদি একদম মানে নিজের টাকায় ভিসা কিনে আসতে চান, মানে নিজে বিজনেস ভিসা লাগাই আসতে চান, তাহলে আরো ভালো, তারা যে কোনো বিজনেস করতে পারবে। তো ওমানে কিন্তু বা আরব দেশে কিন্তু এই বিজনেসের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে ওমানের সরকার। মানে যারা আমরা বাহিরের মানে ওমানি নাগরিক না, যারা আমরা মানে বাহিরগত মানে খাইরিজি বলি, তো তারা কিন্তু বিদেশে বিজনেস করার জন্য ভালো একটা সুযোগ দিয়েছে, মানে একদম ইজি করে দিয়েছে বিজনেস করার জন্য, ইনভেস্ট করার জন্য। আর এখন কিন্তু মোটামুটি ওমানে কিন্তু গোল্ডেন ভিসা চালু করে দিয়েছে, মানুষ কিন্তু গোল্ডেন ভিসা মানে বিজনেস ভিসা আসতে পারে। আর এখানে কিন্তু ভিজিট করাটা খুবই ইজি এবং সফলতা তাড়াতাড়ি পাওয়া যায়, কারণ বিদেশে কিন্তু এখন পর্যন্ত কেউ মানে লস খায় নাই। তো আলহামদুলিল্লাহ এরকম একটা দোকান দিছি, আমাদের প্রথম যাত্রা শুরু হয়েছে। তো আমিও আশা রাখবো যে দোকানটা ভালোভাবে চলবে, ভালো রাখতে পারবো। তো যেহেতু ওমানে অনেকদিন ধরে আসি, তো এরকম ছোট ছোট স্বপ্ন পূরণ করতে এমনিতে কাছে ভালো লাগে। অলরেডি আমার 8 বছর হয়ে গেছে। তো আমি রিকোয়েস্ট করবো যারা আমাদের মতো বা খুব মানে 5 বছর 7 বছর হয়ে গেছে, তারা এরকম ছোট ছোট দোকান দেন, পাশাপাশি জব করে, তো সফলতা খুব কাছেই থাকবে, হাতের কাছেই থাকবে। তো এখন কিন্তু বর্তমানে ওমানের ভিসা কিন্তু বন্ধ আছে, প্রায় অলমোস্ট 2 বছর হয়ে গেছে বা 1.5 বছর হয়েছে। তো যারা আমেরিকা ইটালি যাবেন 15 লাখ 20 লাখ টাকা খরচ করে, তাদের কাছে রিকোয়েস্ট হবে আর কিছু দেরি করেন, ওমানের সরকার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের। তো আপনারা এই ছোট ছোট মানে কান্ট্রিতে আসেন, আইসা এরকম দোকান দেন বা এরকম গাড়ির বিজনেস করতে পারেন। গাড়ি এরকম একটা গাড়ি কিন্তু 1000-1500 টাকা বা 2000 টাকা নিলে কিন্তু 100 টাকা রেন্টেই পাওয়া যায়। 100 টাকা রেন্টে পালে 30,000 টাকা বাংলাদেশের। তো ওমানের টাকা কিন্তু খুব মান ভালো। এখানে মেন হতে কি মানুষের বিজনেস করতে হবে, দেন টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে হবে। তো আল্লাহর রহমতে অনেক কষ্ট করার পরে একটা দোকান দিতে পারছি। তো অনেক আশা আছে, ভরসা আছে যে কিছু একটা হবে। তো সাথে আমার রিকোয়েস্ট থাকবে যে ওমানের বিষয় তো বন্ধ আছে, যারা দীর্ঘ প্রতীক্ষা করে আসেন যে ওমানে আসবেন, কাজের বিষয়ে আসবেন, তাদেরকে আমি বলি কাজের বিষয়ে না আইসে কিছু টাকা বেশি অ্যামাউন্ট রাখে হাতে করে আসেন, বিদেশে আইসা নিজে একটু করেন, মানে নিজে কিছু একটা করেন, তাইলে পরে বেশি ভালো হবে। কারণ এই আপনি এখানে আসবেন, জব করবেন, স্পন্সর থাকবে, তো অনেক টাফ হয়ে যাবে মানে ভবিষ্যৎ সেটেল করার জন্য। তো রিকোয়েস্ট থাকবে যারা বাংলাদেশে আছেন, তারা 10 থেকে 15 লাখ টাকা বাজেট করে যদি বিদেশে আসেন, ওমান দেশে আসেন, তারা কিন্তু চাইলে ইজিলি এরকম একটা দোকান দিয়ে একটা গাড়ি কিনা বিজনেস করতে পারে। মানে এরকম একটা গাড়িও যদি আমি নিয়ে ওমানের রোডে ছাড়ি পার্সোনালি, তো বেশি টাকা খরচ যাবে না, কিন্তু 100 টাকা রেন্ট মান্থলি পাওয়া যাবে। তো 100 টাকা রেন্ট পেলে কিন্তু বাংলাদেশে 30,000 টাকা বা 35,000 টাকা, তো বেশি টাকা না, কিন্তু আমার ইনভেস্ট করা হয় নাই। তো চাইলে কিন্তু আমরা এরকম বিজনেস করতে পারি।